আগামী ২-১ দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন ফখরুল। গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য চূড়ান্ত প্রতিবেদনে কমিশন। ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান। তৌহিদ হোসেনকে ইসহাক দারের ফোন সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা শহীদ হওয়া এলাকার ওসিদের নামে মামলা করা হবে। আগামী ২-১ দিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের চেয়ারম্যান করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় সিলেট নগরের বিমানবন্দর সড়কে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন, তবে শিগগিরই তাকে পূর্ণ চেয়ারম্যান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মির্জা ফখরুল বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ ও সংকটকালীন সময় পার করছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে এবং সংস্কার ও জুলাই সনদ নিয়ে যে কাজ হয়েছে তা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ইতিবাচক। বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং দেশের মানুষ তাকে কতটা ভালোবাসত তা তার জানাজায় প্রমাণিত হয়েছে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি হস্তান্তর করা হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। কমিশন জানায়, মোট ১৯১৩টি অভিযোগের মধ্যে যাচাই শেষে ১৫৬৯টি ঘটনাকে গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮৭টি মিসিং অ্যান্ড ডেড হিসেবে বিবেচিত। কমিশনের মতে প্রকৃত গুমের সংখ্যা ৪ থেকে ৬,০০০ হতে পারে। প্রতিবেদনে বলা হয়, গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল। জীবিত ফিরে আসা ভুক্তভোগীদের মধ্যে ৭৫% জামায়াত শিবির এবং ২২% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এখনও নিখোঁজদের বড় অংশ বিএনপি ও জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট। হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানায় কমিশন। প্রধান উপদেষ্টা ড ইউনুস এ প্রতিবেদনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এটি রাষ্ট্রীয়ভাবে সংঘটিত নৃশংসতার একটি ভয়াবহ দলিল। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। কমিশনকে সুপারিশমালা ও ভবিষ্যৎ করণীয় উপস্থাপনের পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্থানগুলো ম্যাপিং করার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন উপস্থিত ব্যবসায়ীদের পরিচয় তুলে ধরেন। বৈঠকে আইসিসি বাংলাদেশ, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআই, বিসিআই সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা এবং দেশের শীর্ষ শিল্পগ্রুপগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে দেশের অর্থনীতি, বিনিয়োগ, পরিবেশ এবং ব্যবসাবান্ধব নীতি নির্ধারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স সাবেক টুইটার হ্যান্ডলে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও তারা মতবিনিময় করেন এবং এ বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হন। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, একই দিনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ইসহাক দারের টেলিফোন আলাপ হয়েছে।
এদিকে ইয়েমেন পরিস্থিতি নিয়ে পাকিস্তান রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে এবং দেশটির ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তালিকা চূড়ান্ত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, জেলার পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা যাচাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে সংগঠনটি ৩ দফা দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জের নেতা মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি ও সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যাদেশ জারি এবং অভ্যুত্থানে ভূমিকা রাখা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। রিফাত রশিদ বলেন, মাহদী হাসান কেবল একটি মামলায় জামিন পেয়েছেন, নিঃশর্ত মুক্তি পাননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সংবাদ সম্মেলনে সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।